গত বছর যে ভূমিকা নিয়ে আলোচনা করেছিলাম, পাখি, পিঁপড়া, জিনের বাদশাহ, মনে আছে ভাই? ভেবেছিলাম ওই বিষয়ে আলোচনা করব। আমি কথাও দিয়েছিলাম যে আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন তো এখান থেকে আলোচনা করব। লম্বা আলোচনা ছিল, খুব মজা লাগতো, কিন্তু লোক সংখ্যা দেখে ভূমিকা ভুলে গিয়েছি। আর তাছাড়া আমাকে জলসা কমিটির সাথী ভাইয়েরা বলেছেন যে আমাদের এখানে জলসাটা আমরা করেছিলাম শুরুতে, যে এক সপ্তাহে 3-4 জন আমাদের সাথী ভাই মারা যায়, তখন থেকেই জলসা শুরু করেছি। কয়েকদিন আগে এক সপ্তাহে 2 জন মারা গেল, 4 জন মারা গেল। তো কিছু এমন আলোচনা করা যেন আমাদের প্রত্যেকের ভিতরে কবরের কথা স্মরণ হয়, মরণের কথা স্মরণ হয়, এই বিষয়ে কিছু আলোচনা করার জন্য তো চিন্তা ভাবনা করলাম যে না, এই বিষয়ে আলোচনা করা উচিত। সব ধরনের প্রশংসা, উপাসনা, আরাধনা সেই মহান শক্তির অধিকারী আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, ইহসান করে, নানান ব্যস্ততা থেকে ফারাক করে দ্বীনি মজলিসে আসার তৌফিক দিয়েছেন। আমরা যে আসছি এটা কিন্তু আমাদের ইচ্ছাতে আসতে পারিনি, আল্লাহ তৌফিক দিয়েছেন বলে আসতে পেরেছি, তাই না? কলাবাগানের অনেক সাথী ভাই ওনারা আসতে চেয়েছেন কিন্তু আসতে পারেন নাই। আসার কথা ছিল উত্তর দিকে, চলে গিয়েছে হয়তো দক্ষিণ দিকে হাই স্কুলে, হয় কি হয় না? আমাদের মতো অনেক সাথী ভাই আছে কি না? আসার কথা ছিল উত্তর দিকে, চলে গিয়েছে দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে গেলে কোনো গুনাহ মাফ হবে না, উত্তর দিকে আজকে যদি আসা হতো এই জায়গাতে গুনাহ যে মাফ হবে, এটা বলেছেন মহামানব, মানবতার মহান শিক্ষক। তো আমরা আল্লাহর তৌফিক পেয়েছি বলেই আসতে পেরেছি। এই জন্য আমরা সকলে মনের বন্ধ দরজাটিকে খুলে খুশি, প্রেম ও আনন্দের সাথে একবার জোরে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে সেই মহামানব, মহানবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, 2 জাহানের নবী, সমস্ত নবীদের নবী, মানবতার মহান শিক্ষক, যে নবীজির সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। জান্নাত আমাদের পৈতৃক সম্পত্তি, হয় কি হয় না? আমাদের মা বাবা কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। হযরত আদম এবং মা হাওয়া দুজনেই জান্নাতে ছিলেন, ওখান থেকে দুনিয়াতে এসেছেন। কিন্তু আমরা যদি আল্লাহর হুকুম, নবীজির তরিকা মোতাবেক চলতে পারি তাহলে আবার সেই জান্নাতে যেতে পারবো, হয় কি হয় না? তো হাসরের ময়দানে বলা হয়েছে যে যত বেশি নবীজির প্রতি দরুদ পাঠ করবে, অসংখ্য মানুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে বা আগামীতে দুনিয়া ধ্বংস হওয়ার আগ পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষকে আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, হয় কি হয় না? তো কত যে মানুষ থাকবে, বর্তমানে দুনিয়ার মানুষ গোনা কঠিন। তো চিন্তা করেন তো, মানুষ শুরু থেকে পৃথিবীতে এসেছিল, আজ পর্যন্ত কত মানুষ দুনিয়াতে এসেছে, না জানি আগামীতে আরো কত মানুষ আসবেন, হয় কি হয় না? এই সব শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে। আর সেই দিন পৃথিবীতে অসংখ্য নবীও এসেছিলেন, সমস্ত নবীগণও থাকবেন, প্রত্যেক নবী তার উম্মতকে নিয়ে থাকবেন। সব থেকে বেশি উম্মত ভারী হবে আপনার আমার নবী, হয় কি হয় না ভাই? বিশাল ভারী উম্মত নিয়ে আমাদের নবীজি দাঁড়িয়ে থাকবেন আল্লাহর সামনে। আর একমাত্র সুপারিশকারী হিসাবে কোনো নবীকে আল্লাহ বানান নাই, আমাদের নবীজিকে বানিয়েছেন। হাদিস ও কোরআন সাক্ষ্য, হয় কি হয় না? নবীজি সুপারিশ করবেন আর আমরা নবীজির সুপারিশে জান্নাতে যেতে পারবো। কিন্তু নবীজি কাকে সুপারিশ করবেন? যারা নবীজির অনুসারী তাদেরকেই তো সুপারিশ করবেন। এবার কথা হচ্ছে, অসংখ্য উম্মত থাকবে, এই উম্মতের মাঝখান থেকে তাদেরকে সামনে, নবীজির সামনে রাখা হবে, যে যত বেশি নবীজির প্রতি দরুদ পাঠ করবেন। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির প্রতি আমরা দরুদ পড়ে নেই, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির প্রতি দরুদ পাঠ করলে হাসরের ময়দানে নবীজির কাছাকাছি থাকা যাবে, আর নবীজি খুব সহজেই আমাদের জন্য সুপারিশ করবেন। মোরা পাপী তিনি জামিনদার, মোরা পাপী তিনি জামিনদার। আছেন আমাদের মুখতার, আছেন আমাদের বারিস্টার, আছেন আমাদের মুখতার, আছেন আমাদের বারিস্টার।
শেষ বিচারের হাইকোর্টেতে তিনি মোদের করবেন পার, মোরা পাপী তিনি জামিনদার, মোরা পাপী তিনি জামিনদার। হয় কি হয় না ভাই? নবীজি আমাদের জামিনদার। আমরা কিন্তু সকলেই পাপী। কে বলতে পারবো যে আমি আজকে সারাদিনে, পিছনটা বাদ দেন, আজকে সারাদিনে আমি পাপ কাজ করি নাই? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো যে আজকে সারাদিন আমার কোনো পাপ কাজ হয় নাই? চোখ দিয়ে পাপ হয়, কান দিয়ে পাপ হয়, মুখ দিয়ে পাপ হয়, হয় কি হয় না? হাত দিয়ে পাপ হয়, কোনো না কোনো পাশে পাপ হয়ে থাকে, প্রত্যেকটা মানুষের পাপ হয়। তো এই পাপকে মোছার একটা রাস্তাও দিয়েছেন, যে যত বেশি আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা শুনবে তার পাপকে আল্লাহ তাবারক তাআলা মাফ করে দিবেন। কারণ আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা শুনলে মানুষ সঠিক রাস্তায় চলতে পারে, হয় কি হয় না? পাপের রাস্তা থেকে সরে আসতে পারে, সঠিক রাস্তায় চলতে পারে। যাই হোক, আমরা কেউ ওঠার চেষ্টা করব না, এমনি তো লোক সংখ্যা কম। আর আমি অনুরোধ করব, এখনো যারা বাড়িতে আছি, এখনো দোলাপাড়ার ভাই বোনদেরকে অনুরোধ করছি, এখনো যারা বাড়িতে সময় কাটাচ্ছি, প্রত্যেককে চলে আসি। মা বোনদের বসার ব্যবস্থা করা হয়েছে, মা বোনেরা ওইখানে আসুন, আর পুরুষ ভাইয়েরা প্যান্ডেলের সামনে চলে আসুন। দেরি না করি, গোনা মাফ হবে। আমলের নিয়তে বসার চেষ্টা করব, যা শুনবো ইনশাআল্লাহ আজকের থেকে আমল করব। সকলে বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা পৃথিবীতে কেউই থাকবো না একদিন, হয় কি হয় না? একদিন পৃথিবীতে কেউই থাকবো না, আর একদিন পৃথিবীতে আমরা কেউই ছিলাম না। যখন ছিলাম না তখনও কোথাও না কোথাও ছিলাম। কথাগুলো বোঝার চেষ্টা করবেন, মন দিয়ে শোনার চেষ্টা করবেন। যখন পৃথিবীতে ছিলাম না তখনও কোথাও না কোথাও ছিলাম, আর যখন এই পৃথিবীতে থাকবো না তখনও কোথাও না কোথাও থাকবো। প্রশ্ন জাগে, যখন ছিলাম না তখন কোথায় ছিলাম, আর যখন এই পৃথিবীতে থাকবো না তখন কোথায় থাকবো? কেনই বা কিছুদিনের জন্য এই দুনিয়াতে আসলাম? প্রশ্ন জাগে কি জাগে না? এই প্রশ্নকে সামনে রেখে আমি কিছু কথা বলবো, মনোযোগের সাথে শোনার চেষ্টা করবেন। প্রিয় ভাইরা আমার, আমরা যখন পৃথিবীতে ছিলাম না, সমস্ত মানুষকে আল্লাহ তাবারক তাআলা একটা জগতে রেখে দিয়েছিলেন, যে জগৎটার নাম হচ্ছে আলমে আরওয়াহ, আত্মার জগৎ। আমি কিন্তু কোরআন ও হাদিসের দৃষ্টিতে কথাগুলো বলছি, কোনো কাহানি বলছি না, বানোয়াটি কোনো কথা বলছি না আপনাদেরকে। হাদিস ও কোরআনকে ফলো করে কথাগুলো বলছি। যখন আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আত্মার জগতে রেখে দিয়েছিলেন, ওই সময় আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে একটা প্রশ্ন করেছিলেন, হয়তোবা আমাদের এখন মনে নেই, কিন্তু কোরআন সাক্ষ্য, কোরআন আমাদেরকে মনে করিয়ে দেয়। কোরআনে যা কিছু আছে সব কথাগুলো আল্লাহ তাবারক তাআলা। আর এই কোরআনে কারীমের শুরুতে আল্লাহ তাবারক তাআলা বলে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহের অবকাশ নেই। প্রত্যেকটা কথাই অস্বীকার করার মতো না, প্রত্যেকটা কথাই আল্লাহ তাবারক তাআলা যা বলেছেন কোনো সন্দেহের অবকাশ নেই, প্রত্যেকটা কথাই সঠিক। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আলমে আরওয়াহতে, আত্মার জগতে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, 9 পারাতে বলেছেন। এই কথাটা 9 পারাতে আছে। কোরআনে কারীমের মধ্যে 30 পারা, 30টা খণ্ড। 9 নম্বর খণ্ডের মধ্যে আল্লাহ তাবারক তাআলা এই কথাটা তুলে ধরেছেন যে, বান্দারা, আমি তোমাদেরকে প্রশ্ন করেছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের পালনকর্তা নই? আমরা সকলেই বলেছিলাম, সেটাও কোরআনে আল্লাহ তুলে ধরেছেন। আমরা বলেছিলাম বালা শাহিদনা, শাহিদনা, সাক্ষ্য দিয়েছিলাম। কেন নয়? অবশ্যই আপনি আমাদের পালনকর্তা। আমরা প্রত্যেককে বলেছিলাম, এটা কোরআন সাক্ষ্য। এই দুনিয়াতে আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান যা আছি, এই যে ধর্ম যে আমরা বলি, এটা মানুষের তৈরি করা, কিন্তু আল্লাহর নজরে একটাই ধর্ম, একজনই সৃষ্টিকর্তা, তাই উনি সকলকে সমান নজরে তাকাচ্ছেন। আমরা বলেছিলাম কেন নয়, অবশ্যই আপনি আমাদের পালনকর্তা, তাই উনি সকলকে সমান নজরে তাকাচ্ছেন। পালনকর্তা তো এটাই দায়িত্ব হয়, হয় কি হয় না? কাউকে কম বেশি করছেন না, নাকি মুসলিমের 3টা কান আর অন্য ভাইয়ের 2টা কান? সবারই 2টা কান, সবারই 2টা চোখ, সবারই 2টা হাত, 2টা পা। নাকি আবার মুসলিম ভাই কোনো একটা জিনিস খেলে একরকম টেস্ট,
আবার অন্য ভাই কোনো জিনিস খেলে তাদের আবার আলাদা টেস্ট, এটা কোনো পার্থক্য আছে ভাই? কোনো পার্থক্য নেই। ওনার দৃষ্টিতে একটাই ধর্ম, একটাই ধর্ম, তাই উনি সকলেরই পালন কর্তা, তাই সকলের জন্য সমান করে দিয়েছেন। নাকি ধনী মানুষ খেলে টেস্ট বেশি, গরিব মানুষ খেলে টেস্ট কম, এমন কিছু ব্যাপার আছে ভাই? সকলের জন্য সমান হয় কি হয় না? মিষ্টি তো মিষ্টি, তিতা তো তিতা, যেই খাক না কেন, যেই মুখে দেখ, যেটা তিতা তো তিতাই, যেটা মিষ্টি তো মিষ্টি। কোনো পার্থক্য আছে কি? কোনো পার্থক্য নেই। আল্লাহ তাবারক তাআলা প্রশ্ন যখন করেছিলেন, আমরা অঙ্গীকার করেছিলাম অবশ্যই আপনি আমাদের পালন কর্তা। এই আলমে আরওয়াহ থেকে আল্লাহ তাবারক তাআলার কাছে যে অঙ্গীকারটা করেছি, এবার আল্লাহ তাবারক তাআলা আমাদের পালন কর্তা, ওনার একটা দায়িত্ব চেপে যায় যে আমি পালন কর্তা, এদেরকে লালিত পালিত করব, এটা আমার দায়িত্ব, এটা আমার জিম্মেদারি। হয় কি হয় না? আল্লাহ তাবারক তাআলা এই আলমে আরওয়াহ থেকে আমাদেরকে নিয়ে আসলেন আর একটা জগতে, যে জগৎটা হচ্ছে আলমে আরহাম। কি ভাই? আলমে আরহাম, রেহেমের জগৎ। মাতৃগর্ভে নিয়ে এসেছেন। এই মাতৃগর্ভে আমরা প্রত্যেকেই এসেছিলাম, তবে কিছুদিন ছিলাম, কয়েক মাস ছিলাম, কেউ বা 7 মাস, কেউ বা 9 মাস 10 দিন, কেউ বা 10 মাস 10 দিন, কম বেশি হয় কি হয় না? কিন্তু সকলেই তো ছিলাম কয়েক মাসের জন্য, আর একটা জগতে ছিলাম। এই জগৎ থেকেও আল্লাহ তাবারক তাআলা বের করে নিয়ে আসলেন, এই মাতৃগর্ভের থেকে বের করে নিয়ে আসলেন আলমে দুনিয়া। আলমে দুনিয়া, আমার সময় খুবই শর্ট, সংক্ষেপে বুঝাবো ইনশাআল্লাহ। আলমে দুনিয়াতে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে নিয়ে আসলেন। এই আলমে দুনিয়াতেও আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে রাখবেন না, এই আলমে দুনিয়া থেকে আমাদেরকে বের করে নিয়ে যাবেন আলমে বারজাখ, যেটা হচ্ছে কবরস্থান। এই কবরস্থানে প্রত্যেককে চলে যেতে হবে, কারো ছাড় নেই। আমরা প্রত্যেককে শুনেছি ছোট থেকে, হযরত ঈসা আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ তাবারক তাআলা মরণ দেন নাই, ওনাকে আসমানে উঠিয়ে নিয়েছেন, যেটাকে আমরা অনেকেই জানি যিশু খ্রিস্ট। উনি কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালামের ছেলে, পিতা ছাড়া যার জন্ম হয়েছে। মারিয়াম আলাইহিস সালামকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, পৃথিবীর কোনো পুরুষ স্পর্শ করে নাই। আল্লাহ তাবারক তাআলা বিনা বাপে পয়দা করিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালামকে। ওনাকে কিন্তু ইন্তেকাল দেওয়া হয় নাই, মরণ দেওয়া হয় নাই, ওনাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে। ঘটনা অনেক লম্বা, ওই দিকে যাচ্ছি না, আমি সংক্ষেপে নিয়ে আসার চেষ্টা করছি। ওনাকেও ছাড় দেওয়া হবে না, উনিও একদিন মাতৃগর্ভের মাধ্যম দিয়ে, আবার মাতৃগর্ভের মাধ্যম দিয়ে দুনিয়াতে আসবেন। আসার পর ওনাকেও আলমে বারজাখে ঢুকিয়ে দেওয়া হবে, কবরস্থানে ঢুকিয়ে দেওয়া হবে। ওনার জায়গা কোথায় হবে সেটা সাক্ষ্য কোরআনে কারীম, হাদিস, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে 2টা কবর রয়েছে, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা। আর নবীজির পাশে আর একটা জায়গা খালি রয়েছে। এত লোক মারা গেল, এত সাহাবী মারা গেল, কারো ক্ষমতা হলো না ওই জায়গাটা বুক করার। ওইখানে আসবে হযরত ঈসা আলাইহিস সালাম, শেষ নবীর উম্মত হিসাবে আসবেন, ওনার ইন্তেকাল হবে, ওনাকে ওই জায়গায় কবর দেওয়া হবে। হাদিস ও কোরআন সাক্ষী। তো যাই হোক, প্রত্যেককে আলমে বারজাখে যেতে হবে। আবার এই আলমে বারজাখ থেকে আল্লাহ তাবারক তাআলা নিয়ে যাবেন আর একটা জগতে, সেটা হচ্ছে আলমে মাহশার, হাসরের ময়দান, যেটাকে বলা হয় শেষ বিচার দিবস। শেষ বিচার দিবসে আমাদের প্রত্যেককে উপস্থিত করা হবে। আমরা যে অঙ্গীকার করেছিলাম আলমে আরওয়াহতে, তারপরে কিন্তু আমরা আর কিচ্ছু করি নাই। আমাদেরকে আলমে আরহাম, মাতৃগর্ভে নিয়ে আসা হয়েছে। পালন কর্তা উনি ওনার দায়িত্ব পালন করেছেন। মায়ের গর্ভে আমরা 4 মাসে আমাদের শরীরে আত্মা এসেছে, তারপরে লড়াচড়া করেছি। 5 মাস বা 6 মাস যে আমরা মায়ের পেটে তারপরে ছিলাম, আত্মা আসার পরে আমরা কোনোদিন আমাদের প্রতিপালককে বলিনি আমার খিদা লেগেছে, বলেছি কি? বলি নাই। উনি ওনার দায়িত্ব পালন করে গিয়েছেন, আমাদের খাইয়েছিলেন। হয় কি হয় না? কোনো কাজ করেছিলেন মায়ের পেটে? রাজমিস্ত্রি, গ্যারেজে কোনো কাজ করেছিলাম? কোনো কিচ্ছু করি নাই, কিন্তু উনি ওনার দায়িত্ব পালন করেছেন। যারা বলে যে আমি যদি কাজ না করি খাবো কি, তাকে এই চিন্তাটা করা দরকার যে মায়ের গর্ভে তো আমি কোনোই কাজ করি নাই, তো খেয়েছিলাম কেমন ভাবে? খাইয়েছিলেন উনি। দুনিয়াতে আমরা কেউ নিজে নিজে করে খাই, আর নিজেকে যদি ভাবি যে আমি না করলে খাবো কি, এটা আমাদের ভুল ধারণা হবে। আপনাকে বসে খাওয়ানো হবে যদি পালনকর্তা আপনার হাত 2টা অবশ করে দিতেন। আপনাকে বসে খাওয়ানো হবে যদি আপনার পা 2টা না দিতেন। আপনার পা আছে কিসের জন্য? হাত আছে কিসের জন্য? দিমাগ দিয়েছেন কিসের জন্য?
চক্ষু দিয়েছেন কিসের জন্য? আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন আমাকে উপাসনা করা হয়ে গেল, আমাকে সিজদা করা হয়ে গেল, আর চুপ থেকো না। আমার পূজা করলে তো আর চুপ থেকো না। ফান্তাশিরু ফিল আরদ, ছড়িয়ে পড়ে জমিনের উপরে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এখন রিজিক অনুসন্ধান করো, কি খাবে সেটা খোঁজার চেষ্টা করো। চক্ষু দিয়েছি, চোখ দিয়ে দেখো, হাত দিয়ে কুড়াও, পা দিয়ে যাও ওই জায়গাতে, এই কাজকর্ম করতে উনি নিজেই বলেছেন। ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ছিটিয়ে দিয়েছি জমিনের উপরে, ছিটিয়ে দিয়েছি, তোমরা যাও কুড়ায় কুড়ায় খাও। এটা কার নির্দেশ ভাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো এই দুনিয়াতে এসেছি, মাতৃগর্ভে কিচ্ছু করি নাই। দুনিয়াতে যখনই আসলাম, আসার সাথে সাথে আমাদের কানে কিন্তু পালনকর্তার ডাক দেওয়া হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয় কি হয় না? ডান কানে আজান দেওয়া হয় কি হয় না ভাই? ডান কানে আজান দেওয়া হয়, বাম কানে ইকামত দেওয়া হয়। আজানের প্রথম 4টা শব্দ আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। তার মানে 4টা দিক রয়েছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। ও মাসুম বাচ্চা, ও মাসুম বান্দা, দুনিয়া তো আসলে, এবার যে তুমি বড় হবে, বড় হয়ে 4টা দিক পাবে, যেই দিকেই যাবে দেখতে পারবে আল্লাহই মহান। এটাই ইশারা করা হচ্ছে আজানের মাধ্যমে। তারপরে বলা হচ্ছে হাইয়া আলাস সালাহ, এসো পূজা করার জন্য, এসো সেজদা করার জন্য, এসো সালাত আদায় করার জন্য, এসো আল্লাহর সামনে মাথা নত করার জন্য। যদি প্রশ্ন করেন এটা মাথা নত করলে হবেটা কি, দ্বিতীয় উত্তর দেওয়া হচ্ছে হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের জন্য, এসো মঙ্গলের জন্য, এসো ভালাইয়ের জন্য। তুমি যদি আল্লাহকে সেজদা করো, তুমি যদি তোমার পালন কর্তাকে সেজদা করো, তোমার মঙ্গল হবে, তোমার ভালাই হবে। মঙ্গল তো দেবেন উনি, ভালাই তো করবেন উনি, তো ওনাকে রাজি খুশি করতে হবে না? আসো ওনার ডাকে সাড়া দাও। এবার মায়ের দুধ পান করা শুরু করলাম। আচ্ছা বলেন, মায়ের পেটে থাকা অবস্থায় মায়ের স্তনে কি দুধ ছিল ভাই? খাবার ছিল আমাদের? ছিল না। পৃথিবীতে যখনই আসলাম মাতৃগর্ভের থেকে, সাথে সাথে মায়ের শরীরে আমাদের খাদ্যের ব্যবস্থা করে দিলেন। পালন করতে তো, প্রতিপালক তো, পালন করতে তো, আগে তো ছিল না। রব আরবি, বাংলাতে বলা হয় প্রতিপালক। পালনকর্তা, প্রতিপালক তাকেই বলা হয় যখন যার যতটুকু প্রয়োজন চাওয়ার আগেই যিনি দিয়ে দেন তাকে পালনকর্তা বলা হয়। মায়ের কাছে কিছু চাইলে মা দিয়ে দেয়, কিন্তু চাওয়ার আগে দেয় না। কান্নার ভাষাতে বলে দিয়ে, মা আমার ঘুম পেয়েছে, আমাকে ঘুমাতে দিতে হোক। মা আমার খিদা পেয়েছে, কান্নার ভাষাতে বলি কি বলি না? বলার পরে যিনি দেন তাকে পালনকর্তা বলা হয় না। চাওয়ার আগেই প্রয়োজনীয় যতটুকু দরকার যিনি দিয়ে দেন তাকে পালনকর্তা বলা হয়। তো মাতৃগর্ভের থেকে যখন আমরা দুনিয়াতে আসলাম, আমরা কিন্তু বলি নাই যে আল্লাহ আমি দুনিয়াতে যাচ্ছি, কি খাবো না খাবো, কোথায় খাবো, বলেছি কি কেউ? কিচ্ছু বলি নাই। কিন্তু পালনকর্তা উনি ওনার দায়িত্ব পালন করে গিয়েছেন। আসার সাথে সাথে আমার খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন। এবার দুধ পান করে আমি লালিত পালিত, মায়ের কোলে আমি স্নেহের কোলে লালিত পালিত হচ্ছি। কিছুদিন পরে দেখা যাচ্ছে মায়ের দুধ খেয়ে পেট ভরছে না। আমরা কিন্তু আল্লাহকে বলি নাই, আমাদের পালনকর্তাকে বলি নাই আমি এবার অন্য কিছু খাবো, এর জন্য এই মুখ দিয়ে চলবে না, আমার মুখে দাঁতের প্রয়োজন আছে, বলেছি কি? আমরা কিন্তু বলি নাই। পালনকর্তা জানেন ভালোভাবে আমার এই বান্দার মায়ের দুধ খেয়ে পেট এখন ভরছে না, এখন অন্য কিছু খাবে, ভাত খাবে, রুটি খাবে, সবজি খাবে, ইত্যাদি খাবে, মাংস খাবে, মাছ খাবে, ডিম খাবে, এই মুখ দিয়ে চলবে না। একটা দুইটা করে দাঁত লাগা শুরু করে দিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটা দুইটা করে দাঁত লাগিয়ে দিলেন। এবার যখন আরেকটু বড় হলাম, 7 বছর বয়স হয়ে গেল, এবার আমাদের হাতে তুলে দিলেন গাইড বুক। কি তুলে দিলেন ভাই? গাইড বুক। আমি আমার জিন্দগিটা চালাবো কিভাবে, এটা স্বয়ং পালনকর্তাই তুলে দিলেন হাতে। কোরআনে কারীম গাইড বুক, আল্লাহর বাণী হাতে তুলে দিলেন। কার মাধ্যমে? নবী করিম গাইডম্যানের মাধ্যমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার হাতে তুলে দিলেন। আপনাদের হাতে তুলে দিলেন কি? গাইড বুক। এই গাইড বুকের মধ্যে সব কিছু বলে দেওয়া হয়েছে, এইভাবে চলতে হবে, সঠিক রাস্তায় চলতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পর এর উপর চলতে হবে, গলদ রাস্তায় চলা যাবে না, এটা অন্যায় রাস্তা, এটা সঠিক রাস্তা, সবকিছু এই গাইড বুকের মধ্যে বলে দেওয়া হয়েছে। এই কোরআনে কারীমের যখন প্রথম শব্দটা আমরা পড়লাম, প্রথম শব্দ কোরআনে কারীমে অবতীর্ণ হয়, প্রথম কথাটা আল্লাহর এসেছে কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার পালনকর্তার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই কোরআনে কারীমের প্রথম আয়াত, প্রথম সূরা যে পাঠ করি, সূরা ফাতিহা, যেটা নামাজে সবসময় আমরা দিনে 5 টাইম পড়ি, কি বলে থাকি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই পালনকর্তার যিনি বহুমাত্রিক জগতের পালনকর্তা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
হয় কি হয় না ভাই? এবার পড়ছি, এই যে দেখেন গাইড করেই যাচ্ছেন পালনকর্তা আমাদেরকে। কেউ যদি এবার পথভ্রষ্ট হয়ে আলমে বারজাখে ঢুকে যায়, তার জন্য কিন্তু খুব কঠিন অবস্থা। যখনই আমরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাচ্ছি, মালাকাল মাউত এসে জান কবজ করে নিলেন। জান কবজ করার পর আমাদের আত্মীয় স্বজনেরা কাঁধে করে নিয়ে গিয়ে কবরস্থানে রেখে চলে আসলেন। মাটি দিয়ে 40 কদম হেঁটে যেতে না যেতে সময়ের মধ্যে দুই ফেরেশতা এসে জিজ্ঞাসা করছে। কি জিজ্ঞাসা করছে? সকলে জানা আছে, মান রব্বুকা, তোমার পালনকর্তাকে? একটাই প্রশ্ন, কিন্তু একটাই প্রশ্ন আলমে আরওয়াহতে যেটা প্রশ্ন করা হয়েছে, ওই প্রশ্নটাই কবরে জিজ্ঞাসা করা হচ্ছে। আলমে আরওয়াহতে প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের পালনকর্তা নই? এবার কবরে প্রশ্ন করা হচ্ছে, মান রব্বুকা, তোমার পালনকর্তা কি? একই প্রশ্ন, ধরনটা একটু আলাদা, হয় কি হয় না? একই প্রশ্ন, ধরনটা আলাদা। এই প্রশ্নের মাধ্যমে এটাই ইশারা করা হচ্ছে, তুমি যে দুনিয়ার জিন্দগি পার করে আসলে, তুমি কি তোমার পালনকর্তাকে ভুলে গিয়েছো নাকি চিনে এসেছো, নাকি পালনকর্তার আইন কানুনকে ফলো করে কবরস্থানে আসলে, আলমে বারজাখে আসলে? আসল কথা হচ্ছে এটা। যদি আমরা আমাদের পালনকর্তাকে ফলো করে, পালনকর্তার আইন কানুনকে ফলো করে কবরে ঢুকতে পারি, তাহলে উত্তর ঠিকই দিতে পারবো, রব্বি আল্লাহ, আমার পালনকর্তা আল্লাহ তাবারক তাআলা। জিজ্ঞাসা করা হবে, মা দীনুকা, তোমার বিধান কি? মানুষের তৈরি করা, শয়তানের তৈরি করা, নাকি আল্লাহর তৈরি করা বিধান? কোন বিধানটা তুমি ফলো করে এসেছো? নাকি নিজের মন মর্জি চলেছো দুনিয়াতে, যখন যেটা মন চেয়েছে সেটাই করেছো? মানুষকে বলেছে মিথ্যা বলা যায় না, আর কোনোদিন তোমার মিথ্যা ছাড়া দিনেই কাটে না। মানুষকে বলেছে চুরি করা যায় না, রাত হলে চুরি না করলে তোমার ঘুম ধরে না। মানুষকে বলেছে মদ্যপান করা যায় না, সন্ধ্যা হলে না খেলে তোমার চলে না। মানুষকে বলেছে সুদ খাওয়া যায় না, আর চুপে চুপে তুমি তোমার টাকা খাটিয়ে সুদ খেয়ে সংসার চালিয়েছো। কোনটা করেছো? কোনটা করেছো? আল্লাহর দেওয়া বিধান ফলো করেছো, নাকি নিজের মন মর্জি চলেছো, শয়তানের মন মর্জি চলেছো? কোনটা করেছো? মা দীনুকা, তোমার বিধান কি ছিল? তারপরে জিজ্ঞাসা করা হচ্ছে, মান নাবিয়ুকা, তোমার নেতা কে ছিল? তোমার নেতা কে ছিল? কোন নেতার অনুসারী ছিলে? কোন নেতার নেতৃত্বে দুনিয়াতে জীবন যাপন করেছিলে? যদি আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে আমরা দুনিয়াতে চলাচল করি, ওনার অনুসারী হয়ে চলতে পারি, তাহলে উত্তর ঠিকই দিতে পারবো যে আমার নেতা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বিধান হচ্ছে দ্বীনুনা ইসলাম, আমার পালনকর্তা হচ্ছে রব্বি আল্লাহ, আল্লাহ তাবারক তাআলা। এই উত্তর যখনই সঠিকভাবে তিনটা উত্তর দিতে পারবো, সাথে সাথে যেন এমন হয়ে গেল যে আমি যেন আলমে বারজাখে মেহমান হয়ে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ, মেহমান হয়ে গেলাম। এবার বলা হবে কি, ফাফরিসুহু বিল জান্নাহ ওয়া লিবাসুহু বিল জান্নাহ, তাকে জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হোক, তাকে জান্নাতের কবরে তার জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হোক। তারপরে বলা হবে নাম, জান্নাতি বিছানা কবরে বিছিয়ে দিয়ে জান্নাতি পোশাক পরিয়ে দিয়ে বলা হবে নাম কানাউমাল হুরুস ইলা ইয়াউমিল কিয়ামা, তুমি জান্নাতি বিছানাতে জান্নাতি পোশাক পরে ঘুমিয়ে যাও, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত, যতদিন না দুনিয়াটা ধ্বংস হচ্ছে ততদিন পর্যন্ত তুমি ঘুমাতে থাকো, ততদিন পর্যন্ত ঘুমাতে থাকো। তাহলে হাদিস ও কোরআনের দৃষ্টিতে যা বোঝা যাচ্ছে, যারা ইমানদার বান্দা বান্দি আল্লাহকে মেনে জীবনযাপন করে কবরে ঢুকেছে, প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছে, তারা কবরে শুয়ে আছেন। তারা কবরে কি ভাই? শুয়ে আছেন। কিন্তু যারা প্রশ্নের উত্তর সঠিক দিতে পারবে না, সাথে সাথে তাকে অ্যারেস্ট করা হবে, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হোক, তার কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হোক। কতদিন পর্যন্ত? ইলা ইয়াউমিল কিয়ামা, যতদিন না দুনিয়াটা ধ্বংস হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যারা বেঈমান লোক, যারা আল্লাহকে মানে না, তারা কিন্তু আযাব ভোগ করেই যাচ্ছে। কবরে যে কে আযাবে আছে আর কে যে ঘুমিয়ে আছে আমরা কেউ জানি কি? আমরা কেউই জানি না। কিন্তু খেয়াল রাখতে হবে, আমার আযাব হবে নাকি আমি ঘুমিয়ে থাকবো, এটা এখান থেকেই প্রস্তুতি নিয়ে যেতে হবে। সময় আমার বেশি নেই, আমি শেষ করে দেব 1 মিনিট, আমি আর 5 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? বক্তা সাহেব চলে এসেছেন, ওনাকে বসিয়ে রেখে আমার কথা বলাও ঠিক নয়, এটা ঠিক না, উসুলের খেলাফ। তো যাই হোক, এইভাবে কেউ কবরে ঘুমিয়ে আছেন, আবার কেউ শাস্তি ভোগ করছেন। একদিন দুনিয়া ধ্বংস হবে,
দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, সবাই দুনিয়ার মরে যাবে, জীবজন্তু, মানুষ, মানব দানব যা কিছু আছে সব কিছু সারকার হয়ে যাবে, সমস্ত মানুষ মরে যাবে। মরে যাওয়ার পর এবার ইসরাফিল আলাইহিস সালাম আর একটা ফুঁক দিবেন, বাঁশিতে ফু দিবেন। ফু দেওয়ার সাথে সাথে এই বাঁশির আওয়াজে সকলের ঘুম ভেঙে যাবে, সকলের ঘুম ভেঙে যাবে। এবার সে উঠে চোখের মধ্যে হাত দিবে আর এমন এমন করবে, কি আওয়াজ করলো, আমার ঘুমটা ডিস্টার্ব করে দিল, একটু আগে ঘুমিয়েছি, আমার ঘুমের ডিস্টার্ব হয়ে গেল। বাঁশির আওয়াজ এত বিকট আওয়াজ হবে, ঘুম ভেঙে যাবে। অথচ ঘুমিয়েছে কত কত বছর ধরে, যে শত শত বছর ধরে, হাজার হাজার বছর ধরে ঘুমিয়েছিল কবরে, সে বলবে ইস, এত সুন্দর বিছানা, এত সুন্দর আরামের নিদ্রা থেকে আমাকে কে জাগৃত করলো, কে ডিস্টার্ব করলো। এবার তার কানে আওয়াজ পৌঁছিয়ে দেওয়া হবে যে এটা সেই রহমানের ওয়াদা, হাদা মা ওয়াদা রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা সেই রহমানের ওয়াদা। তোমাকে একদিন ওঠানো হবে, দুনিয়াতে তুমি শোনো নাই, বক্তার মুখ থেকে, ইমাম সাহেবের মুখ থেকে, মৌলানা সাহেবের মুখ থেকে, কারি সাহেবের মুখ থেকে, জামাতের আমির সাহেবের মুখ থেকে, পীর সাহেবের মুখ থেকে শোনো নাই যে একদিন দুনিয়া ধ্বংস হবে, আবার সকলকে ওঠানো হবে। এটা সেই রহমানের ওয়াদা, আজকে সেটা পূরণ করা হচ্ছে। চলো এবার চলো হাসরের ময়দানে, শেষ বিচার দিবস, এই আলমে বারজাখ থেকে আবার নিয়ে যাওয়া হবে হাসরের ময়দানে। এই হাসরের ময়দানে সংক্ষেপ করে দিচ্ছি কথাটাকে, তিনটা দল হবে, একটা দল বাঁ দিকে, একটা দল ডান দিকে, আর একটা দল সামনে। সংক্ষেপ, কথাটা বিস্তারিত করলে অনেক লম্বা হয়ে যাবে, সংক্ষেপে যেহেতু সময় কম, তিনটা দল হবে। ডান পাশে একটা দল হবে, বাম পাশে একটা দল হবে, সামনে একটা দল হবে। ডান পাশের দলকে বলা হবে তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও, জোরে বলি সুবহানাল্লাহ। বাম পাশের দলকে বলা হবে তোমরা বিনা হিসাবে জাহান্নামে চলে যাও, জোরে বলি নাউজুবিল্লাহ। সামনে যে দলটা থাকবে আমাদের মতো রেডিমেড মুসলিম, কখনো নামাজ পড়ি, কখনো পড়ি না, কখনো রোজা রাখি, কখনো রাখি না, যখনই বাড়িতে মুসিবত আসে মসজিদে দৌড়াই, মুসিবত দূর তো মসজিদে আর পাত্তায় নেই, হয় কি হয় না? যখন বেমারে পড়ি মসজিদে দৌড়াই, বেমার পালিয়ে গেল তো আর মসজিদে যাই না। আমরা হচ্ছি ফুটাফুটি মুসলিম, রেডিমেড মুসলিম। বাবা মুসলিম ছিল, মা মুসলিম ছিল, তাই আমি মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি, আমাদের নামাজ পড়তে হয় তাই। কিন্তু প্রকৃত নামাজ যারা 5 ওয়াক্ত পড়বে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজ যে পড়ে দুনিয়া থেকে বিদায় নেবে, তাদেরকে আল্লাহ তাবারক তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। কেন বলেন তো বিনা হিসাবে জান্নাত দান করবেন? বিনা হিসেবে জান্নাত এই জন্যই দান করবেন যে একটা মানুষ যখন 5 টাইম নামাজ পড়ে, প্রতিটা মানুষের এই দৈনিক গোনাহ হয়, কিন্তু 5 টাইম নামাজ পড়ার কারণে প্রত্যেক দিনের গোনাহ ধুয়ে মুছে সাফ হয়ে যায়, ধুয়ে মুছে সাফ হয়ে যায়। যখন এই রাত্রি হলো, এশার নামাজ পড়ে এবার সে ঘুমাইলো, তার মানে দিনের যা গোনাহ হয়েছে ধুয়ে মুছে সাফ হয়ে এবার ঘুমাতে লাগলো। রাত্রে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ঘুম থেকে উঠেই মসজিদে গিয়ে যায় নামাজে নাক আর কপাল দিয়ে সাইন করে দিল যে আল্লাহ আমি তোমারই গোলাম। সাইন করার আগে পানি দিয়ে উজু করলো, কুল্লি করলো, মুখ ধুইলো, হাত ধুইলো, পা ধুইলো, হাতের গোনা ধুয়ে গেল, পায়ের গোনা ধুয়ে গেল, মুখের গোনা ধুয়ে গেল, কানের গোনা ধুয়ে গেল, মনের গোনা বাকি থাকলো। যখন নাক আর কপাল দিয়ে আল্লাহকে সিজদা করলো, মনের গোনাটাও ধুয়ে গেল, সে নিষ্পাপ হয়ে গেল। একটা বাচ্চা জন্মগ্রহণ করলে যার যেমন তার কোনো পাপ থাকে না, নামাজ পড়ার সাথে সাথে সে নিষ্পাপ হয়ে যায়। ফজরের নামাজ পড়লো, রাতের গোনা ধুয়ে গেল। আবার দুপুর পর্যন্ত কাজকর্মে ব্যস্ত থাকলো, যখনই জোহরের নামাজ পড়লো, এই সকাল থেকে দুপুর পর্যন্ত যা ভুল ত্রুটি হয়েছিল এটাও ধুয়ে মুছে সাফ হয়ে গেল। আবার যখন আসরের নামাজ বিকেল টাইমে নামাজ পড়তে গেল, দুপুর থেকে বিকেল টাইম অবধি যা ভুল ত্রুটি হয়েছিল ধুয়ে মুছে সাফ হয়ে গেল। আবার বিকাল থেকে সন্ধ্যার সময় যখন নামাজ পড়তে যায়, মাঝখানে যতটুকু ভুল ত্রুটি হয় ধুয়ে মুছে সাফ হয়ে গেল। সন্ধ্যার থেকে রাত্রি এশার নামাজ যখনই পড়তে যায়, যতটুকু ভুল ত্রুটি হয় ধুয়ে মুছে সাফ হয়ে যায়। তো একটা মানুষ যদি দিনে 5 টাইম স্নান করে, একটা মানুষ যদি দিনে নদীতে গিয়ে 5 টাইম ডুবে আর উঠে, গা ঘষাঘষি করে ডুবে আর উঠে, এই মানুষটার শরীরে কোনো নোংরা থাকতে পারে ভাই? নোংরা থাকতে পারে? 5 টাইম স্নান করছে, গোসল করছে, তার শরীরে যেমন নোংরা থাকতে পারে না, একটা লোক যখন দিনে 5 টাইম তার প্রতিপালককে, তার আল্লাহকে সেজদা করে, আল্লাহ খুশি হয়ে তার সমস্ত শরীরটাকে পবিত্র করে দেন। আর এই অবস্থায় যখনই তার ইন্তেকাল হয়ে যায়, তাকে বিনা হিসাবে জান্নাত দান করেন। এটা হচ্ছে ডান পাশের দলটা।
এটা হচ্ছে ডান পাশের দলটা। বাম পাশের দল যারা একদম নামাজ পড়ে না, এক আল্লাহকে মানে না, এক আল্লাহকে সিজদা করে না, তারা বিনা হিসেবে জাহান্নামে চলে যাবে। আর মাঝখানে আমাদের মতো রেডিমেড মুসলিমগুলো কিছুটা ভালো করেছি, কিছুটা মন্দ করেছি, কিছুটা ভালো করেছি, কিছুটা মন্দ করেছি, এদের খাতা খোলা হোক, এদের খাতা খোলা হোক। দেখা যাচ্ছে হায় রে পাপ দিয়ে ভর্তি, ভালো কাজগুলো সংখ্যায় গোনা যায়, মাত্র কয়েকটা ভালো কাজ, আর পাপ কাজ বেহিসাব। এটা কি করা যাবে? ভালো কাজও আছে, মন্দ কাজও আছে। ডান পাশে তো ভালো কাজ দিয়ে ভরা, মন্দ কাজগুলো ধুয়ে মুছে সাফ করে নিয়েছে আগেই, তো ভালো আছে, সোজা জান্নাত। বাম পাশের গুলো মন্দ দিয়ে ভরা, বিনা হিসেবে জাহান্নাম। মাঝখানেরটা ভালো আছে, মন্দও আছে, এদেরকে কি করা যাবে? চলো এদেরকে আগে দিয়ে দেওয়া হোক জায়গা মতন, জেলখানাতে। কোথায় দেওয়া হবে ভাই? জাহান্নামের মধ্যে। এই জাহান্নাম ভোগ করবে কতদিন যে কে ভোগ করবে তার কোনো ঠিক ঠিকানা নেই, এটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। যার যতটা পাপ আছে সে জাহান্নাম খাটবে, নরকের মধ্যে জ্বলতে থাকবে। এবার দেখা গেল কিছু লোক, একটু হাসাই, হ্যাঁ, কিছু লোক দেখা গেল অর্ধেকটা শরীর কয়লা হয়ে গিয়েছে জাহান্নামের আগুনে, আর অর্ধেকটা শরীর ভালো আছে। এবার এই লোকটাকে বার করে নিয়ে আসা হলো, কারণ তার পাপগুলো ধুয়ে মুছে সাফ হয়ে গেল, আগুন দিয়ে পুড়ে ছাই হয়ে গেল। এবার অর্ধেকটা শরীর ভালো আছে, ভালো কাজ করেছিল, ভালো আছে। এবার এই লোকটাকে এইভাবে জান্নাতে কিভাবে দেওয়া হবে? এই লোকটাকে দেওয়া হবে হায়াতে নহর, একটা নদীর মধ্যে তাকে নামিয়ে দেওয়া হবে, স্নান করানো হবে, আবার যখন এই নদীর থেকে ওঠানো হবে পুরো শরীরটা সুন্দর হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই লোকটাকে এবার ছেড়ে দেওয়া হবে, যাও এবার তুমি জান্নাতে চলে যাও। আচ্ছা বলেন, যারা জান্নাতে যাবে বিনা হিসাবে আর যারা জাহান্নাম খাটার পর জান্নাতে যাবে, তাদেরকে একটু পার্থক্য হবে কি হবে না? যারা বিনা হিসাবে জান্নাতে গিয়েছে তারা দূর থেকে ফলো করছে আর বলছে এই যে খেয়ে আসলো, এই যে খেয়ে আসলো, মায়ের খেয়ে আসলো, জাহান্নামের আযাব ভোগ করে আসলো, এই যে আসলো। দেখেন এবার এই